ওকে। আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে কাজল রায় ভাই। তো কাজল রায় ভাই আমার মার্কেটিং ট্রিক্স ব্যবহার করে উনি $70 একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ পেয়েছেন। তো এই যে আমার কোন ট্রিক্স মার্কেটিং, আমি তো আমার চ্যানেলের মধ্যে 54টা 55টা ভিডিও পাবলিশ করছি, দেখাইছি আমি মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। তো এই 54টা ট্রিক্স এর কোন ট্রিক্স ব্যবহার করে কাজল ভাই আউটার মার্কেট প্লেস থেকে $70 কাজ পেলো, সেই বিষয়টা আমরা কাজল ভাইয়ের কাছ থেকে শুনবো। এবং এর পাশাপাশি আমরা উনি এই যে কাজ পেতে গেলে কি মানে কি সমস্যার মধ্যে পড়ছে বা কি তার অভিজ্ঞতা, এই পুরোটাই হচ্ছে আমরা ওনার কাছ থেকে শুনবো। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনছি। আচ্ছা, আপনি মানে কোথা থেকে বলছেন? আমি ঠাকুরগাঁও থেকে বলতেছিলাম। ঠাকুরগাঁও কাছাকাছি আপনার। পঞ্চগড়, ঠাকুরগাঁও পঞ্চগড়। জি, ঠাকুরগাঁও পঞ্চগড় না, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের ভিতরেই। বুঝতে পারছি, ওই যে পঞ্চগড় ঠাকুরগাঁও পাশাপাশি না? হুম। জি। আচ্ছা, রংপুর আসলে আপনি যদি রংপুর আসেন তাহলে আমাদের 4তলা মোড় ইনোভেটিভ আইডিতে আপনার মানে কপি দেওয়া থাকলো। যদি রংপুরে আসেন কখনো তাহলে দেখা দেখা অবশ্যই আসবেন অফিসে। আচ্ছা, আপনি আমাকে এটা জি। বলেন যে আমি আমার চ্যানেলের মধ্যে 54টা কি 56টা টেকনিক দেখাইছি কিভাবে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। তার কোন টেকনিকটা অবলম্বন করে আপনি এই ক্লায়েন্টটা পেয়েছেন? এটা মূলত আমি ফেসবুক অ্যাডস থেকে পেয়েছি আর কি। ফেসবুক অ্যাডস এর জন্য তো ক্লায়েন্ট পেয়েছেন। আপনি আমার কোন মার্কেটিং না, টেকনিক থেকে, মানে আউটার মার্কেট প্লেসের? ফেসবুক অ্যাডস এর যে আপনি একটা ভিডিও দেখাছিলেন সেটা থেকে আর কি। ফেসবুক অ্যাডস থেকে যে ক্লায়েন্ট বের করার লাগে হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি থেকে। আপনি আমাকে, আমি এটা বলছিলাম যে আমার মার্কেটিং এর কোন ট্রিক্স ব্যবহার করে আসলে, মানে ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় সেটা আমি দেখাইছি, কিন্তু ট্রিক্সটা কি আসলে, জি। কি দেখাইছি, কোন ট্রিক্সটা আমি সেটা মানে শুনতে চাচ্ছি। First of all, আমি গুগল ম্যাপে আর কি ইয়ে করি, গুগল ম্যাপ থেকে তারপরে গুগল ম্যাপ থেকে ওনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসি। ওনার প্রথমত ওনার ফেসবুক অ্যাডস রানিং ছিল, হ্যাঁ। আচ্ছা ওনার ফেসবুক অ্যাডস রানিং, সো ওনার ফেসবুক অ্যাডস রানিং থাকা অবস্থায় ওনার ফেসবুক অ্যাডস এ ইয়ে পিক্সেল সেটআপ, মানে ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা ছিল না ওদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমি তাকে ওটা বুঝাই যে ফেসবুক পিক্সেল সেটআপ করা না থাকলে তোমার তো এমন মানে ইয়ে হবে না। হুম হুম। সো তারপর ওটা বোঝার পরে আমি তাকে স্ক্রিনশট দিই। স্ক্রিনশট দেওয়ার পরে সে বুঝার পরে তখন সে আমাকে নক করছিল। নক করার পরে সে একটা অ্যাডস ক্যাম্পেইন চালাইছিল। সে তার ওটাতে আমার মনে হয় সে বেনিফিট পায়নি ভালো মতন। সো আমাকে পরে নক করার পরে এখন সে আমাকে আবার হায়ার করছে আর কি। সে আবার আরেকটা অ্যাডস ক্যাম্পেইন রান করবে এবং কি সে সেটা ভালো মতন করতে চায় আর কি। ও আচ্ছা। তো এখানে যারা এই ভিডিওটা দেখবেন, দেখেন যে ক্লায়েন্টে উনি কিভাবে পেলো। আমি একটা গুগল ম্যাপ থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, এই সকল ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায় তার একটা ভিডিও করছিলাম। তো সেই ট্রিক্স ব্যবহার করে উনি ক্লায়েন্টকে মানে মেসেজ করে উনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসে। দেন ওনার যে সমস্যা, ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজারের পিকজেলের সমস্যা ছিল বা তার ওয়েবসাইটে যে পিকজেল সেট আপ নাই, এই বিষয়গুলো উনি ডিসকাস করে। আচ্ছা, আপনি কি আমার কোনো পোর্টফোলিও বা মেসেজ টেমপ্লেট কি আপনি ব্যবহার করছিলেন? জি জি, আপনার পোর্টফোলিও গুলো পাঠাইছিলাম না। আচ্ছা। তো এই যে ওনার ওয়েবসাইটের যে পিকজেলের সমস্যার কারণে যে অডিয়েন্সকে ট্র্যাক করতে পারি না, এবং যারা ওয়েবসাইটের মধ্যে আসলো তাদেরকে আবার পরবর্তীতে রিমার্কেটিং করতে পারি না। এটা করতে না পারার কারণ হচ্ছে পিকজেল পারফেক্টলি সেট আপ না করা। তো এই যে ক্লায়েন্ট আপনাকে, তাহলে জি। আপনি হোয়াটসঅ্যাপ থেকে ক্লায়েন্টকে কিভাবে ফাইবারে নিয়ে আসেন? মানে ওনার নাম্বার যে গুগল ম্যাপে ছিল ওই নাম্বারটা আমি প্রথমে মোবাইলে চেক করি। চেক করার পরে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা ছিল। দেন আমি তাকে নক করি হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনি দেন আপনার আমি ফাইবারের গিগের লিঙ্ক দেন, তাই তো? না, প্রথমে ফাইবারের লিঙ্ক চাই নাই। ফার্স্ট অফ অল উনি উনি আমাকে দেখছিল। দেন কালকে রাতে আর কি উনি আমাকে বলছিল তোমার ফাইবারে কি পেজ আছে। দেন আমি তাকে বললাম যে আছে। দেন আমি তাকে পেজের লিঙ্ক দিই। প্রথমে সে ফাইন্ড আউট করতে পারতেছে না। তারপর সে ওর মানে ফাইবারের লিঙ্ক আমাকে দেয়। দেন ওর ফাইবারের লিঙ্ক আমি দেখি তার অ্যাকাউন্ট আছে। দেন আমি আবার মানে লিঙ্কটা আবার তাকে সেন্ড করি। দেন ও তারপরে হায়ার হায়ার করছে আর কি, একেবারে প্রিমিয়ামে হায়ার করছে $75 আর কি। ও আচ্ছা, $75 অর্ডার। এরকম। তাহলে এই যে আপনার জি। বায়ারের যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কি আপনি পেয়ে গেছেন? ওগুলা মানে রিকোয়ারমেন্ট আমি আপনার যেগুলা রিকোয়ারমেন্ট ছিল ওগুলা আমি লিখে দিছিলাম যখন গিগ তৈরি করি। হুম। দেন উনি আজকে দেওয়ার কথা। দেন আজকে তো টুমরো, কালকে কথা হয়েছিল। দেন আজকে দেওয়ার কথা, আজকে তো এখন দেয় নাই এখনো আর কি। আচ্ছা, যদি ক্লায়েন্ট একটু বিজনেস দেখলে ভালো ম্যানেজারের হতো। অ্যাক্সেসটা, মানে আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পাওয়ার পর
যদি আপনার ক্যাম্পেইন করতে বা পিক্সেল পারফেক্টলি সেট আপ করতে যদি আপনার কোনো ইস্যু আসে বা আমার যদি কোনো হেল্প লাগে, তাহলে আমাকে অবশ্যই জানেন, আমি আপনাকে এটা বিষয়ে হেল্প করব। আর সেই সাথে আপনার আরো এই যে আউটার মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্ট পাওয়া যায়, এই যে একটা বিশ্বাস, এই যে আস্থাটা আপনার তৈরি হলো, আপনি এখন থেকে এটা কন্টিনিউয়াসলি ধরে রাখবেন। কারণ এই যে আমি আরো কয়েকটা মার্কেট, ক্লায়েন্টের সাথে মানে যোগাযোগ করতেছি আর কি, ওরা সম্ভাবনা আছে দেওয়ার আর কি। ও আশা আরো করা দু যায় একটা হয়ে ক্লায়েন্টের যাবে। সাথে কথা চলতেছে নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, গুড মানে গুড। ক্লায়েন্টের সাথে কথা চলতেছে বেশ কয়েকটার সাথে, বাট মানে আশা করা যায়, ভরসা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কোনো সমস্যা হলে আমাকে জানেন, আমি আপনাকে হেল্প করব। আর সেই সাথে আপনার ফ্রিল্যান্সিং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তাহলে ঠিক আছে কাজল ভাই, ভালো থাকবেন। আর নেক্সটে কোনো কিছু জানার থাকলে আমাকে আপনি মেসেজ কি করেন, যদি আমি ইয়েগুলো দেখতেন, মানে কি বলে, ফাইবার অ্যাকাউন্টে যদি একটু দেখতেন তাহলে একটু হ্যাঁ ভালো দেন, হতো। শেয়ার দেন, দেন শেয়ার দেন। আমি এখন ওনার ফাইবার অ্যাকাউন্টে একটু দেখি যে ওনার ফাইবার অ্যাকাউন্টে কোনো ইস্যু আছে কিনা, বা আমরা যে $70 অর্ডার পাইছি সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে এখানে মূলত আমি তাকে হাই হ্যালো পাঠাইছি, আচ্ছা, এই এই জায়গার মেসেজটা মধ্যে দিছি। আমি দেখতে পাচ্ছি অর্ডারটা এখনো মানে কম মানে শুরু হয়নি, স্টার্ট হয়নি। তো এখানে আপনি তাকে একটা স্টার্ট করে রিমাইন্ডার দিয়ে দেন। না না, আপনি স্টার্ট দ্য অর্ডারে ক্লিক করবেন না, কারণ আপনি রিকোয়ারমেন্ট পাননি। রিকোয়ারমেন্ট পাওয়ার পর জি আপনি স্টার্ট দ্য অর্ডারে ক্লিক করে অর্ডারটা স্টার্ট করবেন। মানে এখনো কিন্তু জি আমি এই জন্য কাউন্টডাউন শুরু হয়নি, হতে পারে ক্লায়েন্ট 7 দিন পর আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। তাহলে যদি আপনি এখনই স্টার্ট করেন, তাহলে আপনার সময় কিন্তু পার হয়ে যাবে। আপনি তাকে একটা সেন্ড এ জি রিমাইন্ডারে ক্লিক করেন, তাকে একটা রিমাইন্ডার দিয়ে দেন যে তোমার আমাকে আমার ইয়ে দরকার, রিকোয়ারমেন্ট দরকার, সে বুঝে যাবে। আপনি সেন্ড এ রিমাইন্ডারে ক্লিক জি, করেন। এখানে ক্লিক করে দিব। হুম, ক্লিক করেন। ক্লিক করলে তার কাছে একটা রিমাইন্ডার চলে যাবে যে অমুক সেলার তোমার কাছ থেকে কাজের রিকোয়ারমেন্ট আছে। এটা হলো রিমাইন্ডার করে দেয়া, তাকে মনে করে দেয়া। আচ্ছা। জি, এখানে তো আমি এইটা প্রাইভেট মেসেজে পাঠাইছি, এটা কি সমস্যা হবে? না না, কোনো সমস্যা নেই, প্রাইভেট নোটে আমি পাঠাইছি। আপনি এখানে না পাঠিয়ে আপনি তাদের এই যে আপনি কনভারসেশনে পাঠাইতে পারেন। আপনার যা যা লাগবে, এই যে এই বিলো, এখানে বিলো পাঠাইলাম দি আমি, ভাবলাম, অনলি ভিজিবল টু ইউ, এটা 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 শুধুমাত্র আপনি আর ক্লায়েন্ট দেখতে পারবেন, তাছাড়া কেউ দেখতে পারবে না। হ্যাঁ আপনি প্রাইভেট নোটে আপনি কোনো কিছু পাঠানোর দরকার নাই। আপনি কোনো কিছু ক্লায়েন্টের কাছ থেকে বলার বা জানার দরকার হলে আপনি যে টাইপ ইউর মেসেজ হেয়ার এখানে ক্লিক করে তাকে সেন্ড করবেন, ঠিক আছে? ঠিক আছে, আর বুঝতে পারছি পরবর্তীতে বন্ধু। ক্যাম্পেইন সেট আপ করতে গেলে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানান, আমি আপনাকে হেল্প করবো, হ্যাঁ? জি, ঠিক আছে কাজল ভাই, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ডে, ইনশাল্লাহ। ঠিক আছে।